চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার, পুলিশের সাথে তীব্র বাকবিতণ্ডা চাকরিহারাদের। ব্যারিকেড ভেঙে ফেললেন চাকরিহারারা। এসএসসি 2016 প্যানেলের যোগ্য চাকরিহারাদের পক্ষে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বিকাশ ভবনের লাগাতার শান্তিপূর্ণ আন্দোলন বৃহস্পতিবার নবম দিন পূর্ণ করল। তারা আজ আরো জোরালো করল তাদের আন্দোলন। এদিন বিকাশ ভবনের গেট দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন চাকরিহারারা। বাধা দিতে এলে পুলিশের সাথে চূড়ান্ত বাকবিতণ্ডা হয় চাকরিহারাদের। বিকাশ ভবনের মেন গেট কার্যত ভেঙে ফেলে বিকাশ ভবনে ঢুকে পড়ে আন্দোলনকারী চাকরিহারারা। টানা অবস্থানের পর এবার 7 দফা দাবিতে বিকাশ ভবন ঘেরাও অভিযান শুরু করলেন চাকরিহারারা। তাদের দাবি কোনো পরীক্ষা নয়, সরকারকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সসম্মানে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। বৃহস্পতিবার দুপুরে উত্তপ্ত পরিস্থিতি পরিলক্ষিত হলো বিকাশ ভবনের সামনে। প্রধান গেট ভেঙে ভিতরে ঢুকে পড়লেন চাকরিহারাদের একাংশ। পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন তারা। বিকাশ ভবনের সামনে আটকে পড়েন প্রায় শতাধিক কর্মী। চাকরিহারারা নিজেরাই তালা কিনে এনে আটকে দেন বিকাশ ভবনের গেট। বৃহস্পতিবার বেলা 12টা থেকে বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা। সেই মোতাবেক বেলা বাড়তে না বাড়তেই শতাধিক চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মী জড়ো হন বিকাশ ভবনের সামনে। ক্রমশ চড়তে থাকে উত্তেজনার পারদ। এক পর্যায়ে মেন গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন শিক্ষকদের একাংশ। এলাকায় প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়। তারা পরিস্থিতি সামাল দিতে গেলে তাদের সাথে বচসায় জড়িয়ে পড়েন চাকরিহারারা। পরবর্তীতে তৃণমূল নেতা তথা বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত বিকাশ ভবনে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি চরমে পৌঁছায়। স্লোগান ওঠে চোর চোর। সব্যসাচীর গাড়ির সামনে শুয়ে পড়েন কেউ কেউ। তাকে ভিড়ের মধ্যে থেকে বের করে নিয়ে যেতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। এ বিষয়ে সব্যসাচী বলেন, আবেগের বশে এ ধরনের কাজ করছে চাকরিহারারা। রাজ্য সরকার যা করার করছে, তারা কেউই আদালতের ঊর্ধ্বে নন। আদালত যা বলেছে তাই করছেন তারা। মূলত 7 দফা দাবি রয়েছে চাকরিহারাদের। এর মধ্যে রয়েছে সসম্মানে তাদের চাকরি ফেরানোর দায়িত্ব নিতে হবে, রিভিউ সহ অন্যান্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করার আগে চাকরিহারাদের সঙ্গে কথা বলতে হবে শিক্ষা দপ্তরকে। রিভিউ এর বিষয়েও সরকারকে চাকরিহারাদের সঙ্গে কথা বলতে হবে এবং যোগ্য অযোগ্যর সঠিক তালিকা প্রকাশ করতে হবে এসএসসি দপ্তরকে। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডলের বক্তব্য, অনেকদিন পর্যন্ত অপেক্ষা করা হয়েছে। রাজ্য সরকারকে কার্যত স্বাধীনতা দেওয়া হয়েছে ব্যবস্থা গ্রহণের জন্য, কিন্তু আর নয়। চাকরিহারাদের সসম্মানে চাকরিতে ফেরানোর ব্যবস্থা করতেই হবে। যদি সেই ব্যবস্থা সরকার না করতে পারে তাহলে এই দপ্তরগুলো রাখারও কোনো অর্থ নেই। প্রসঙ্গত, গত 21 এপ্রিল থেকে টানা 24 এপ্রিল পর্যন্ত এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেছিলেন এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তারপর গত 7ই মে তারিখ থেকে তারা অবস্থান বিক্ষোভ শুরু করেছিলেন। তারপর 15ই মে অর্থাৎ বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযানের ডাক দেন তারা।